আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের বামে, দেখেন হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে কি গুন্না? ওয়াজিব গুন্না। তো হরকতের বামে দেখেন, এখানে হরকত কাকে বলে আমরা জানি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো এখানে আমাদের পড়তে হবে হামজা নুন জবর আন। এখানে আমরা গুন্না করব কেন? কারণ এই যে হরকতের বামে নুনের উপর কী এসছে? তাসদিদ আসছে। এই জন্য আমরা পড়বো হামজা নুন জবর আন, গুন্না হবে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, আন না। হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা, আন্না, আম্মা। এভাবে আমরা পড়ব। দেখেন এরপরে দ্বিতীয় নম্বরে একটা কায়দা বলছে যে নুনে ও মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকলে ওয়াজিব গুন্না। নুনে ও মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকলে ওয়াজিব গুন্না, আর থাকলে এরকমে বাগুন্না। যথা হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এখানে দেখেন নুনে এবং মিমে তাসদিদ, নুন এবং মিমে তাসদিদ, ডান দিকে নুনে সাকিন বা তানবিন না থাকিলে। তো ডান দিকে নুনে সাকিন তানবিন আছে? নাই। এই কারণে এখানে কী হয়েছে? ওয়াজিব গুন্না হয়েছে। আর যদি থাকতো তাহলে এরকম বাগুন্না হইতো। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।